দেখি কথা বলো না। এই কি হয়েছে তোমার? আরে জামাই কি সমস্যা? আমার ভাইয়ের টাকায় আপনারা খান, হ্যাঁ? এই যে গাড়িতে চড়েন এইটাও আমার ভাইয়ের টাকায়, এই যে বাসায় এসি লাগাইছেন এইটাও আমার ভাইয়ের টাকায়। রাব্বিল্লাহ ওর বউয়ের জন্য আইফোন পাঠাইছে। তাই? হ্যাঁ। দেখি দেখি আব্বা। এবারে টাকা দে, কি কই বাংলা বুঝছ না তুই? শুনো না, ওই যে ওর বউ আছে না, দুনিয়ার ব্রিটিশ ওর বউ। শুনেন মই, গেঞ্জির প্রথম একটু খুলে ঢুলে রাখবি, তাহলে মনে কর যে লোভে লোভে তুই যা চাবি তাই দিব, ঠিক আছে? প্রবাসে জানা যায় সবাই কাজ করে খায়, তো তুই কাজ করবি না কি করবি? বান্দির পুত, তুই জমিদারের পুত, তুই এটা শিখে বয়ে বয়ে খাবি? হ্যাঁ, আর টাকা ওকে রে। আসসালামু আলাইকুম। তাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই যে কোম্পানিতে কাজ করতো না, ওই অফিসে কোন যেন একটা দুর্ঘটনার কারণে পা দুটো একবারে মানে আমি প্রবাস থাইকা এত কষ্ট করে ইনকাম করে আপনাদেরকে দিছি, আমি আমার ভাই আমার ভাবিরে দেই নাই। আখি, কি কিছু বলবা? হ্যাঁ এই দেখো আইফোন। আইফোন কার জন্য? আমার জন্য? আরে রাব্বিল্লাহ পাঠাইছে এইটা। তোমার জন্য না আমার জন্য? এটা তোমার জন্যও পাঠাইনি, আমার জন্যও পাঠাইনি, ওর বউয়ের জন্য পাঠাইছে। ওই এটা দিতে যাইতে হবে। কোথায়? ওই তো রাব্বিল্লাহ শ্বশুরবাড়িতে। ও আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তোমার ভাইয়ের জন্য কি টান, কিন্তু তোমার ছোট ভাই তোমার জন্য তো কোনো টান নেই। দেশ গেল আজকে 5 বছর, কই দেখলাম না কখনো তোমার জন্য একটা সুতা পাঠাইতে। বোর জন্য এইটা ওইটা পাঠায়, তোমার জন্য তোমার ভাইয়ের কোনো মায়ে নেই। তুমি কেন যা ইচ্ছা করে যাও ওর সব কাজ আগায় আগায়? আমি একটা জিনিস বুঝলাম না। আচ্ছা বাদ দাও, ও দেয় নাই তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ আমরা তোর অসুখী নাই, বাদ দাও না। ও কিছু দেখ আর না দেখ তাতে কি আমাদের, আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর একটা বিষয়, দিন শেষে তো ও আমার ভাই, ও সুখে থাক, আমি এটাই চিন্তা করি। তুমি মনে করো দিন শেষেও তোমার ভাই, কিন্তু তোমার ভাই তোমার কিচ্ছু মনে করে না। বিয়ে করার পর না ভাই ভাই থাকে না, ভাই স্বার্থপর হয়ে যায়। আর তোমার ছোট ভাই না এমনি তো যখন দেশে ছিল তখন থেকেই তো স্বার্থপর, বিদেশ যাওয়ার পর তো তোমাকে দেখতেই পারে না। যদি কোনো দরকার পড়ে তখনই ভাই ভাই, দরকার ছাড়া কে ভাই? শোনো, আমি জানি তোমার মনের ক্ষোভটা কোথায়, থাক এসব নিয়ে মন খারাপ করো না। তুমি ঘরের কাজ কাম শেষ করো, আমি এটা দিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা। আর ওর বউ শ্বশুরের সাথে তেমন কথা বলার দরকার নেই, এমনি ওনারা যে ইচ্ছা আমার। আচ্ছা বাবা ঠিক আছে। কে ফকির রে? আসসালামু আলাইকুম। তাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো না থাকলে তো ওই জায়গায় গেট খুলতে পারতাম না। কে আছে? আসসালামু আলাইকুম মাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছিলাম, এখন আর ভালো নেই। কেন আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হবে কি লিগা? তুমি কি চাও আমার শরীর অসুস্থ? না ওই যে বললেন আপনি ভালো নাই, এ লেগে। আচ্ছা এত বেচার বার্তা সঙ্গে কি লেগেছ? না আইসা মানা কয়টা ভিক্ষা নিতে? কি এটা? আইফোন? হ্যাঁ ওই রাব্বিল্লাহ ওর বউয়ের জন্য আইফোন পাঠাইছে। তাই? হ্যাঁ দেখি দেখি আব্বা। খুলিস না? হ্যাঁ, পরে খুলে দেখিও। আরে তাই আমার আবার সময়ও নেই, আমি খাওয়া দাওয়া করবো না, চলে যাব। কি কর? না মানে আমার সময় নেই তো, আমি খাওয়া দাওয়া করবো না, চলে যাব, সেইটা বলছি। তোমার খাওয়া দাওয়া কেটা করাইব? তোমার চা নিয়ে দেবো 1 কাপ, ফাজলামি করো আর ই গোটে গো। এই রাব্বিলে কি এগুলি পাঠাইছে নাকি? দেখি আন্টিটা। না না ময়, এগুলো তো আমার এই বেটা রাখো এটি, টাকা দে। টাকা দেয় নাই তো, শুধু ফোন পাঠাইছে। এই টাকা দিয়া মানে এগুলি কিনছস না? না। এই এটা একটা গরিব পারস, আন্টি পারস, বাবা দুই হাতে দুইটা আন্টি বসে দেখছা? এগুলো তো আমার বউ আমারে বানাই দিছে। আরে বেটা টাকা দে, এত কথা কইছ না তো, টাকা দে। ওই দা হালার ভিতরে আবার চেনা পড়ছে দেখছা? আম্মা থামেন তো। এই টাকা দেয় নাই? কিসের টাকা? কিসের টাকা? টাকা তো ঠিকই দেয়, টাকা নিয়ে তোমার ছাদের ভিতরে ঢুকাই রাখো নাকি? টাকা দে। আরে তাও এমন করতেছেন কি লেগে আপনি? আমার ভাই তো টাকা পাঠায় নাই, শুধু ফোনটা পাঠাই দিছে। ওই জীবনও খালি ফোন পাঠাইবো না, লগে টাকাও পাঠাইছে, আমরা বুঝি না এটি। আমরা মাইয়া জামাইরা আমরা চিনি না? হ্যাঁ টাকা দাও। আপনি এমন করতেছেন কি লেগে, আমি তো বুঝতেছি না। এই থামেন তো আব্বা, আমার মনে হয় টাকা ঠিকই পাঠাইছে, টাকা ওরা মাইরা খায়া লাইছে। ওরে ধরেন তাহলে টাকা বাইরেবো। এই টাকা দেন, দে টাকা দে। টাকা বের করেন। তাও হিসাবে কি কোন আপনারা? আরে বেটা টাকা দে, কি কই বাংলা বুঝছ না তুই? শুনো না, ওই যে ওর বউ আছে না, দুনিয়ার ব্রিটিশ ওর বউ। শুনেন ময়, আমার বউ সম্পর্কে আজে বাজে কথা এই বলবেন না। চুপ, এত কথা কাজ কি লাগে? তোর বউরে কি চিনি না? আমার মাইয়াটা জ্বালায়া পুরো শেষ করলাস না? এটা তো আমার ঘড়ি, আমার বউ আমারে কিনে দিছে এটা। এটা কেমনে খুলে গো? এটা খুলো তো। টাকা নিলেও না, কম দামি জিনিস তো। গড়িটা দামি। ও বাবা রে বাবা রে বাবা, দেখো না দামি জুতা দেই, পরছে। জুতাটা আমার খুলতো। মাইয়া জামাই প্রবাসে কষ্ট করে, আপনি দামি জুতা পরছ, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা।
আপনারা এমন করেন কি লেগে? আমি তো ফোন দেখ তোর পাউডার হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে এক কাম কর, ওই যে আমার দরজার সামনে এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল আছে, এটি পইরা জাগা যা। যা বেড়া আর কোনোদিন আবি না, আর কিছু পাঠাইলে লই আবি সরাসরি। আর যদি কোনো লুকোচুরি করস তোর দেশে গিয়ে মনে কর এমনি করে একটা কামড় দুম, যা বেড়া। তোমার কিন্তু জুতাটি পরে অনেক সুন্দর লাগতেছে। সেরকম লাগতেছে না? আরে বাবা জামাই জামাই হাতে দাও, হাতে দাও, আমি পড়ব। হাতে দাও। শোন তোর মা গরিব, কিন্তু গরিব দিকে তাকাইস না। মোবাইলটার দাম কত জানোস? কমের পক্ষে 2 লাখ টাকা। মোবাইলটা আমায় দিয়ে দিস। আর জামাই আমার দিকে চা, জামাইরে টাইট দিবি প্রতি মাসে কবি 1.5 লাখ 2 লাখ টাকা বাড়াইতে, মানে একটা নিচে 1.5 লাখ। আর সুন্দর সুন্দর মধুর কথা কবি। রাত্রে যখন ভিডিও কল দিব না, তখন এই যে গেঞ্জির বোতাম একটু খুলে রাখবি। তাহলে মনে কর যে লোভে লোভে তুই যা চাবি তাই দিব, ঠিক আছে? হট ড্রেস পিন্ধা ফোন দিবি, ভিডিও কল দিবি। শোনো, যদি কয় তুমি এগুলি কি, আরে তোমার দেখানোর জন্য। আমি তো বাসায় মনে করো সবসময় পর্দা হয়ে থাকি, বাইরে গেলে পর্দা হয়ে যায়, বোরকা পরি, হিজাব পরি। শুধু তুমি যখন ভিডিও কল দাও তখন আমি এই ড্রেসগুলি পরি। ভালো লাগে না তোমার? সুন্দর মধুর কথা কবি। আব্বা এগুলো আর আমার বইলা দিতে হইব না, এটা আমি প্রতি রাত্রেই করি। হ্যাঁ দেখতে হবো না। শোনো, এবার টাকা পাঠাইলে এই টাকা দিলে আমরা রাঙামাটি জমা করতে, হ্যাঁ মনে থাকবো? আচ্ছা। ঠিক আছে, আও ভিতরে আও। টাইট দিবে কেমন জানোস? তোর বাবার মতন, তোর বাপারে যেমন আমি পিডাই। তুমি তো কাছে আছে দেখে পিড়াও, আমি তো আর পিড়াইতে পারো। কি করো? এই তো বসে রয়েছি। সমস্যা কোনো? হ্যাঁ কোনো সমস্যা? না, সমস্যা না। খাবার রান্না হয়নি? রান্না হয়েছে। তাহলে চুপচাপ গেলা হাসি খুশি, কিন্তু এখন মুড অফ। কি হয়েছে? না, এমনিতেই জার্নি করছি না, এই জন্য আর কি। তোমার গেঞ্জির বুতাম আর একটা কোথায়? ও খুলে গেছে এটা। হাত দেখি। হাতে যে ওই হাত দেখি। হাতের গড়ি কই? হয়েছে কি, তা ওই মাওয়াই আর রাব্বিল্লার বউ আমারে খুব অপমান করছে। আমারে মাইরা বাড়ি থেকে বাই করে দিছে। আমার পায়ের জুতা ঘড়ি সব খুলে নিছে এরা। ঠিকই আছে, এখনো তোমার শিক্ষা হইব না। আমি তোমার কতদিন বলছি ওর বাসায় যাওয়ার দরকার নাই, তুমি কেন যাও? আমার কথা শোনাও। আমি যে একটা মানুষ, আমার তো মানুষ বলে দাম দাও না। না বললে তুমি ওই কাজটা বেশি করে করো। কেন গেলা? হ্যাঁ ভুল করে হালাইছি। ভুল করে ফেলছো। তোমার আমি প্রত্যেকবার না করি যে ওর বাসায় যাওয়া লাগবে না, তুমি লোক দেওয়ার জিনিসপত্র পাঠায় দাও। প্রত্যেকবার যাও আর অপমানিত হয়ে আসো। এটা তোমার খুব ভালো লাগে, তাই না? আর হইব না। আসলে যে যে কয়টা কথা তুমি আমার কইছো, আর আমি তোমার যে কয়টা কথার অবাধ্য হয়েছি, মন্দ ছাড়া কখনো ভালো হয়নি। ওই মেয়েরা 100 বার করেছিলাম তোমার বাইর লগে বিয়া দিও না। তোমার বাইরের জীবন তো শেষ করতে তোমার জীবনটাও শেষ করবো। আহো। কে? আসসালামু আলাইকুম। তবে এই অবস্থা কেন? আমার ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না তো ভাই। ভিতরে জামাই দেখি কথা বলো না। এই কি হয়েছে তোমার? আরে জামাই কি সমস্যা? আমি কইতাছি, না দাঁড়াও, কি হয়েছে? ওই হয়েছে কি তা ভাই যে কোম্পানিতে কাজ করতো না, ওই অফিসে কোন যেন একটা দুর্ঘটনার কারণে পা দুটো একবারে মানে পুরো হাড় ভেঙে যায়। এই জন্য দেশে পাঠাই দেয়। আর হচ্ছে ভাইয়ের তো সব কিছু এই জায়গায়, আপনাদের কাছে বউ আছে, আপনি আছেন, মাওয়াই আছে। ভাইয়ের 2টা পায়ে একদম নষ্ট হয়ে যায়। দেখি হাত দিয়ে নাম খুব ধরো না, মানে দোনো পা অকেজ হয়ে গেছে। জি জি। আর কি এটা কি ঠিক হওয়ার সম্ভাবনা নাই? হ্যাঁ ঠিক হইব তা ভাই। এখন আমার কতদিন লাগতে পারে? হইব 2-3 বছর লাগবো, তারপরও গ্যারান্টি নাই, হইতেও পারে না হইতে পারে। 2-3 বছর? হ্যাঁ। তাও আবার হইতেও পারে না হইতে পারে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। আর কি রাগ বাংলা বাসায়? হ্যাঁ থাক, কই যাবো, যাও ভাই যাও যাও, হয়েছে? ভাই থাক। আচ্ছা ঠিক আছে, যাও, টেনশন করো না, আমরা তো আছি। একটু দেখেন আমার হ্যাঁ, ভাই। হ্যাঁ। দেখ মনে যাও যাও। আইছে চল পাল্টা হালাইতে আইছে। ধরো এটা ধর। ধর্ম কি করতেছেন আব্বা? পুরো হাওয়ার পুতুল। আব্বা ইয়ে থাক, আব্বা কেলে গেছে শোনে। এই হাওয়ার পুত, তুই হইলে একটা অচল মাল, আর ওই অচল মাল রেখে এনে কি করুম? এই হ্যাঁ সরা এটা সরাই
পারস তোরা বলতে আলাইছে বাবা রে বাবা লেট করতে হোল চেয়ার না হুইল চেয়ার, হোল চেয়ার আবার কারে কয়? আব্বা এখন এই অচলটাকে নিয়ে আমরা কি করব? সরাইটা চেয়ারে বসেন আমারে। চেয়ারে বান্দির বুদ্ধি উঠো, হেনে হেলাম দে, এই হেনে হেলাম দেব। কি চালা ক হেনে আইছস কি লাগা বিদেশ হেনে কে লেগাইছস? হ্যাঁ এ প্রতিবন্ধী বাচ্চা তোরা পালবো কেডা এখন এই বাড়িতে কে লেগাইছস? বাল হারাইতে আইছস কত গাছ লাগে আমি বিদেশ থেকে যা ইনকাম করেছি সব তো আপনাদের কাছে। কি করছস? বিদেশ থেকে যত টাকা ইনকাম করে দিছি সব তো আপনাদের কাছে। কবে কোন দিন তোর বউ খাইছে কি হাওয়া বাতাস না গাছ দুবলা? কি খাইছে? যে বালার টাকা পাঠাইছো মাসে মাসে বান্দির বোধ বিয়া কইরা বউ যে একটা থুয়া গেছো খালি এরকম করণের লেগা। বউর খাওয়ান আছে, ভরণ পোষণ আছে, কাপড় চোপড় আছে, গয়নাগাটি আছে, এগুলি দিব কি তোর বাপে? হ্যাঁ তোর বাপে দিব এগুলি? কি করতাছস তুই কি করতাছস তুই আবার এনে উঠস কি লাগে এটা উঠস কে? হ্যাঁ হ্যাঁ কি আনছস দেখি বিদেশে তো যা আইলি প্রতিবন্ধী সাইজা কি আনছস কি লো- হ্যাঁ বালরাও আনে নাই আইছস কি লাগে আইছস কে আমার মেয়ে জীবনটা ধ্বংস করতে ফকির নির্ভুত চায় বিশেষ করে নিচের দিকে চা, নিচের দিকে চা। আব্বা এই তুমি থামো, এক কাজ করো, এর নিয়ে রাস্তায় একটা প্লেট দিয়ে বসায় দাও, রাস্তায় বসে বসে ভিক্ষা করো। হ্যাঁ তুমি কিছু বলো তোমার বাপেরে। ভালো কথা মনে হয়েছে। শোন, ঠিকই কইছে এই যে গুলশান আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশের মধ্যে, ওখানে না সব শিল্পপতিরা যায় 500 টাকা 1000 টাকার নিচে ভিক্ষা দেয় না। ওরে প্রত্যেক জুম্মার দিনকে ওখানে লইয়া যাবো, রিক্সা দেয় নিয়ে ওখানে বহাই দেবো, আমরা দূরে থাকুম, আবার ভিক্ষা টিক্ষা শেষ হবো লইয়া পড়ুম, না হইলো ঠিকই কইছো। 40-50 হাজার টাকা পাওয়া যাবো। ঠিকই কইছো আয় কর কর খোল 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 ফকির খোল। খোল ওর জুতাটা খোলা, এই জুতাটা খোলা। বাবা প্রতিবন্ধী বাবা আমার লুলা আবার দাও না শু জুতা পরাইছি আলাইস না, জুতার দামি আছে, রাখ আমি কিনতে পারুম। তুমি পরবা হ্যাঁ হ্যাঁ রাখ। ফকিনের পোলা ওখান থেকে নিচে এই যে আমরা সাসে আটবি আর এই চেয়ার ব্যবহার করবি না এক কাম কর, আর ওই যে স্টোর রুমে লয়ে যায় নিয়ে ওখানে রাখি, আর ওই পুরানো লুঙ্গি আছে না, হ্যাঁ। লুঙ্গি আর গেঞ্জি ওটি বাইর করে দে। ওঠ ওঠ উঠ। দাস নাকে হ্যাঁ। যা ওই প্রতিবন্ধী বাচ্চা। ধর। ওই আল্লাহর প্রতিবন্ধী বাচ্চা। প্রতিবন্ধী করে প্রতিবন্ধী আইছে কুড়ার ঘরে কুড়া লুলার বাচ্চা লুলা উফ, আব্বা এই, এই, আমি একটা জিনিস বুঝলাম না এই বান্দি ফুটে এত বলত কেমনে বিদেশের ভিতর থাকতো হ্যানের ভিতরে যায় ভিক্ষা করতো তাও তো দুনিয়া ডলার ফাটাইতে পারতো একটা লাগেজ লুয়ে আহে নাই, একটা ব্যাগ লুয়ে আহে নাই, কোনো কিচ্ছু আনে নাই। এই যে- বান্দির পোলার যত পকেটের ভিতরে ডলার মনে চিন্তা করছিলাম আসার সময় আমার জন্য সোনার নেকলেস। ব্লেজারটা সুন্দর আছে। শোনো আব্বা, তোমার সাথে আমার কথা আছে, খারাপ। এখানে আসো। ব্লেজারটা গায়ে দিয়ে আনি। আরে বাবা, ব্লেজার তো পরেও গায়ে দিতে পারবে, এদিকে আহো। ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে তুমি আমরা বসো না, বসো। শোনো, কারণ আমি যেটা বলতে চাই সেটা শোনো। এর যে অবস্থা, এর দিয়ে আর চলবো না। আমার এখনো পুরো ভবিষ্যৎটাই পড়ে রয়েছে, আমার বয়স আর কত হয়েছে। তোমরা এক কাজ করো, একটা ভালো ছেলে দেখে আমার বিয়ের সাথে দিয়ে দাও, আর এর একটা ব্যবস্থা করো। এর বাড়িতে রেখে কি বসায় বসায় খাওয়াইবা নাকি? ভালো পোলা তো আমার হাতে আছে। কোনটা হাই হাই, কোনটা কও না ওই যে খলিল মিয়া আছে না, হ্যাঁ খলিল মিয়ার পোলা একটা সিঙ্গাপুর থেকে আইছে কদিন আগে, অনেক টাকা পয়সা গো, মালদার পার্টি রে। খেলাটাও কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ, তাহলে অল্লকি তোর বিয়ার দিন তারিখ ঠিক করি, আজকে আমি যাই কথা কই। কথা কও। হ্যাঁ, তারপরে বান্দির বলার বাইর করার চিন্তা ভাবনা করতেছি। ওরে এক কাম করো, ওরে ফটাইয়া বাই করো আমি ওই যে খলিল গোবাই যাইতেছি। যাও আমার ফোন দিয়া জানাইও মা চলো, আমরা ওটার একটা ব্যবস্থা করি। কুড়ারে আগে দিয়ে লই আয় আর কইলে বান্দির পুত কি করতেছেন আব্বা? যাস না ভিক্ষা করতে যাবি ওখানে, ভিক্ষা। আপনি কিন্তু ঠিক করতেছেন না। কি করতেছি না? এই কি ঠিক করতেছে কি ঠিক করতেছে না এটা কি তত্ত্বে জানবো কোন মানায় আমার আইসা এখন বলো তো কোনো কথা কবি না মানুষের সামনে আমার বাবা পাড়াপড়শিও আইতে পারে ভাই ভালো আছেন? এই নাম শুনতে বান্দির পুত। আরে তাই কি করেন কি করেন? রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে গা। কি করি আরে আরে, আমার ভাইরে মারেন কি লাগা? এডি করি এডি কি কি সমস্যা কি? খারাই না, চুপ এই থাক। কি লিখা তোরে কি করবো? এই তোরে কি করবো? হ্যাঁ তোরা সারাদিন তুই আঁকতে যাবি পানি দাও, তুই মুততে যাবি পানি দাও, আগাইলে হোসাইয়া দিতে হইব, তারপরে বিছনায় শোয়াই দিতে হইব, বিছনাতে নামাইতে হইব, তোর কাপড় চোপড় ধুইতে হইব। বান্দির পুত হে নাকি চাকর বাকর আছে রে কেউ? এই বান্দির পুত চাকর বাকর আছে কেউ? তোর বাইরে কেনা খাওয়াইবো, কেনা পিন্দাইব, কেনা হওয়াইবো, কেনা হোসাইবো, কি করবো এটি? আমরা কি তোর বাইরে চাকর হয়ে? হ্যাঁ, এই সালার পুত, এই সালার পুতে বইয়া 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 খাও খালি। হ্যাঁ আইসস তো, এই যে সকের জাম্পার দুইটা, এই যে কি করতেছেন আপনি? ভাই উঠ ভাই। কি করতেছ
সমস্যা দেখছ না কি করতেছ? হ্যাঁ, তোর বাইরে অনেকদিন সহ্য করছিস, আর সহ্য করতে মন চায় না। আরে আপনারা কি মানুষ নাকি? শালার মতো তো গরুর আড্ডি মরস নাই তুই। হ্যাঁ, আমরা তো আরে ছাড়েন তো, ছাড়েন, চলেন আপনারা। শালার ভয় না। এত কথা কসকে, জানি দেখ এত কথা কসকে, জারি মানুষকে। কার বাড়ি ঘর? বাড়ি আমগো, ঘর আমগো, সব কিছু আমগো। তোর বাইরে যে তোয় মায়া করে রাখছি। আরে মেয়ে সরেন, কার বাড়ি ঘর? আবার 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 জারি মানুষ তুই। ভয় ব, চুপচাপ ব ব ব, হেনে বো, হেনে বো, হেনে বো, নিচে বো, নিচে বো, নিচে বো, বান্দির পুত, নিচে বো। তোর জন্য এটা উচিত আচ্ছা, বাবা। উচিত বিচার হয়েছে। কইছিলাম না? ক কি করবি? হ্যাঁ? কবিতা বল। কইছিলাম না? কইতে ধরে টাকা পয়সা ইনকাম করে শ্বশুর শাশুড়ির বাপ মা বানাইছস, ভাইরে চিনোস না, ভাবিরে চিনোস না। হ্যাঁ, তোর ভাবি তোর একদিন কইছিল, রাব্বিল্লা এইভাবে শ্বশুর শাশুড়িকে টাকা দিও না, পস্তাইবা একদিন। আজকে ভালো হয়েছে না? দয়ার ভান্ডার। হয়েছে তোর কওয়া শেষ। থাকেন, আমার ভাইয়ের টাকায় আপনারা খান। হ্যাঁ, এই যে গাড়িতে চড়েন, এইটাও আমার ভাইয়ের টাকায়। এই যে বাসায় এসি লাগাইছেন, এইটাও আমার ভাইয়ের টাকায়। বিলাসিতা করতেছেন, এইটাও আমার ভাইয়ের টাকায়। আজকে আমার ভাই কি আপনার কাছে বেশি হয়েছে? হ্যাঁ, আপনি এই অসুস্থ ভাইটারে মারতেছেন। আপনি কি করবা? সুম্মা দিবা তোর বাইরে? চুম্মা দিব? কি করতি? এই, তোর বাইকে ঠেট দেয়? এই, কত বড় কিরে? হ্যাঁ, তুই মুখে মুখে তর্ক করস। আমার বাড়িতে খানায় আমার লগে তর্ক করস তুই? তোর এত বড় সাহস কে দিছে? এই বাড়ি কি আপনার টাকায় কিনছে? তোর বাপের টাকা, আমার ভাইয়ের টাকার বাড়ি। আর কত অপমান করবো আর আমগো? আর এই, বের হও, বাসা থেকে বের হও। শালার পুতে দেখছস? দেখছি এইটা তো আমার পায়ের জুতা। শালার পুতে করে কি দেখছো? এই জুতা আমি কিনে আনছি মার কাছ থেকে। তোর বাপ দাদার 14 গোষ্ঠী এই জুতা পিনছে। বাইরা শালার পুতে আর রাখো। বাইরা মন্দির ভিতরে এটা নিয়ে যা। বাইরা বাইরে ফকির না। বাইরা লয়ে যা। জীবনা। শোনেন তাও একটা কথা কই, ক আমার ভাইয়ের টাকা এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠাইছে, সেই টাকায় আপনারা চলতেছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যাংক করছেন, ব্যালেন্স করছেন। আর আজকে আমার ভাইয়ের সামান্য দুইটা পায়ের সমস্যা হয়েছে জন্য আরে বাড়ি থেকে বাইক করে দিতেছেন। তোর ভাইয়ের টাকা পাঠাইছে, বাড়ি করছি, ঘর। আমার জল বইতো, কেলে? বাড়িটা তো আমার। তা রাখলি না তোর কাছে? দিয়া রাখ। পাঠালি কে? টাকা পয়সা তো দিছে আপনাকে, আমি রাখুন কি লেগে? মন্দির ভিতরে একটা মুখ এত মুখ চলে গে, এত মুখ চলে গে। যা বাইরা আমার বাইরে আমি নিয়ে যাইতেছি। বাইরা আমার ভাই আমি তো আর ফেলাই দিতে পারুম না। যা। তোর পুলা নাহিস। যা কোলেই রাখুম, তোর বুয়ার লাগে বিয়া দিয়ে দেশ তোর বাইরে যা। হাসতে কোলেই রাখুম, কোলেই রাখুম। যা। এই বাড়ি বিল্ডিং কয়দিন থাকে আপনাকে দেখুন। কি ক ক। শুনুন আব্বা, বলেন আব্বা। আমি প্রবাস থাইকা এত কষ্ট করে ইনকাম করে আপনাদেরকে দিছি, আমি আমার ভাই আমার ভাবিরে দেই নাই। আর সেই আপনারা আমার সাথে যা করলেন, তো প্রবাস গিয়া তো আপনি কষ্ট করে টাকা কামাইবেন। প্রবাসের কি আপনি মাইয়ার জামাই লাগেন না? আপনারা বহায় বহায় খাওয়াইবো। প্রবাসে যারা যায় সবাই কাজ করে খায়। তো তুই কাজ করবি না কি করবি? বান্দির পুত, তুই কি জমিদারের পুত? তুই দেশে গিয়ে বয়ে বয়ে খাবি? হ্যাঁ, আর টাকা এই শালার পুত এই আরেক বেটা দিব। তুমি কি আমার সাথে যাইবা না? আহা, গো, কি শখ। বেটা বেটা যাইবো না তোর সাথে। বের করো তো। তোর সাথে যাইবো না। ঢুকো। ফকিরের পুলা। জানা খারাপ হচ্ছে। আমার মায়ের লাগে শিল্পপতি দেখছি, শিল্পপতি। শোন, আবার পারলে গোপনে আর লগে যোগাযোগ করিস, তাইলে কিন্তু একটা লাথিরা মাজা ভাঙা হলাম। তোমার কি মাথা খারাপ? এই প্রতিবন্ধীর লগে আমি যোগাযোগ করব? থালটা দিয়ে দিলে না কে? থালটা লিয়ে তো ভিক্ষা করে খাইতে পারতো। আও ভিতরে আও। এ গরিলি